নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ গরম ভাতের সাথে একটা ভর্তা রেসিপি বানিয়েছি। আলু আর পেঁপে দিয়ে এই ভর্তাটা বানিয়েছি। এখানে আলু পেঁপে ছিলকা ছাড়িয়ে বড় বড় করে কেটে নিয়েছি। এবার এটাকে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। সকালের ব্রেকফাস্টে একটা হেলদি ভর্তার রেসিপি, যে কোনো সময় বাচ্চারা স্কুলে যেতে সকালবেলা এই গরম ভাতের সাথে আলু পেঁপের ভর্তাটা বানিয়ে দিলে বহুত স্বাস্থ্যকর হবে। আলু পেঁপে সিদ্ধ করে নিয়েছি, এটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। একটু স্ম্যাশ করে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর যে জিনিসটা ভর্তার মধ্যে অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে কাঁচা সরষের তেল। এটা না দিলে ভর্তার রেসিপির কোনো টেস্টই আসবে না। যেহেতু এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের সাথে ঘি বাটার দিলে ভালো লাগবে না, সরষের তেলটা দিলে খুব ভালো যায়। ভর্তাটা মেখে গরম গরম ভাত নিয়ে নিয়েছি প্লেটে। গরম ভাতের উপরেই ভর্তাটা দিয়ে দিচ্ছি। তৈরি করে নিলাম একটা স্বাস্থ্যকর ভর্তার রেসিপি। আলু পেঁপে দিয়ে একটা ভর্তা বানিয়ে নিলাম। দেখুন, দেখতেও খুব সুন্দর হয়েছে। আর একটা রেসিপি বানাচ্ছি আজ, এটা হচ্ছে বাজার থেকে লাউ ডোগা নিয়ে এসেছিলাম। আলু আর লাউ ডোগা দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি। এর জন্য এখানে শস্য আগেই জলে ভিজিয়ে রেখেছি। শস্য কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, আর লাউ ডোগাটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সাথে একটা আলু দিয়েছি চিকন চিকন করে কেটে। এইভাবে আলু আর লাউ ডোগা দিয়ে শস্য দিয়ে চচ্চড়ি বানালে এটাও খুব ভালো লাগে। যে কোনো নিরামিষ দিনেও এটা আপনারা বানিয়ে নিতে পারেন, লাউ ডোগার চচ্চড়ি। শস্য আর কাঁচা লঙ্কার পেস্টটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। এই সরষের তেল দিয়ে এই চচ্চড়িটা বানাবো। সরষের তেল দিয়ে বানালে চচ্চড়ির ঝাঁসটাও খুব ভালো আসবে। এখানে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। এই ফোড়নটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব, যাতে শুকনো লঙ্কা, পাঁচফোড়নের গন্ধটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। যখন এইভাবে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে ফোড়নটা, আর গন্ধটা খুব সুন্দর বেরিয়ে আসবে, তখনই কেটে রাখা লাউ ডোগা আর আলুটা দিয়ে দেব। এইভাবে চচ্চড়ি বানালে ডালের সাথে বা সাথে অন্য কোনো একটা রেসিপি বানিয়ে নিলে চচ্চড়াটা দিয়ে সম্পূর্ণ ভাতই খাওয়া হয়ে যায়। খুব টেস্টি হয় এই চচ্চড়ার রেসিপিটা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা লাউ ডোগা আর আলু দিয়ে দিচ্ছি। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লাউ ডোগা, আলু, সাথে কচি কচি লাউর পাতাগুলোও দিয়েছি। কচি লাউয়ের পাতাগুলো চচ্চড়ার মধ্যে ভালো লাগে খেতে, এগুলো আমি দিয়ে দিয়েছি। আরও অনেক সবজি দেওয়া যায়, এর মধ্যে আপনারা বেগুনও কেটে দিতে পারেন, মূলও কেটে দিতে পারেন। আমি আর শুধু লাউ ডোগা আর আলু দিয়েই বানাচ্ছি। এবার সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। প্রথমে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, তারপরে দিচ্ছি জিরে গুঁড়া। হলুদ আর জিরে গুঁড়া দিয়েছি, এখানে ধনে গুঁড়া দেব না। লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়া একটু না দিলে ভালো হবে না, একটু ঝাল ঝালও হবে। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে একটু ভালো করে মশলাগুলো দিয়ে লাউ ডোগা আর আলুর সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সব মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এইভাবে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এই সমস্ত রেসিপি শীতের দিনে খেতে খুব ভালো লাগে, তখন অনেক সবজি পাওয়া যায় বাজারে।
ফুলকপির ডাঁটা, মূলো, বাঁধাকপির ডাঁটা, এইসব ডাঁটা দিয়ে এইভাবে চচ্চড়া বানালে খুব টেস্ট হয় খেতে। ভালোভাবে এইভাবে মিশিয়ে নিলাম মশলার সাথে লাউ ডুগা আর আলুটাকে। কিছুক্ষণ ঢেকে রান্না করব। এবার একটু সময় ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট ঢেকে দেওয়ার পর আবার ঢাকাটা উঠিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ঢাকাটা উঠিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর বেটে রাখা শস্যর পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। শস্য আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম এটা দিয়ে দিলাম। এখানে আমি সাদা শস্য ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে সাদার সাথে কালো শস্যও দিতে পারেন। আর কালো শস্যটা দিলে ঝাঁঝটা খুব ভালো আসে। শস্য বাটাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। শস্য বাটাটা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম শুকনো শুকনো করে নিচ্ছি কষিয়ে। এইভাবে শুকনো শুকনো করে নেবেন, এতে করে কোনো মশলারই কাঁচা গন্ধ থাকবে না। কষানোটা যাতে এইভাবে শুকনো করে কষানো হয়। আমার এই শস্য বাটা দিয়ে লাউ ডগা আর আলু দিয়ে যে চচ্চড়িটা বানিয়েছি, আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো চচ্চড়ি। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। পাশে থাকা বেল আইকনটা টিপবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এবার বাটি দিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এখানে একদম অল্প জল দিয়েছি, শুকনো শুকনো করে বানাবো যেহেতু এটা চচ্চড়ির রেসিপি, এর জন্য খুব সামান্য জল দিয়েছি। জল দিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে এবার একটু সময় ঢেকে রান্না করব। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখলেই সিদ্ধ হয়ে যাবে ডাঁটা আর আলু। দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর একদম শুকনো শুকনো হয়ে এসছে ডাঁটা আর আলুটা। এইভাবে বানালে খেতে ভালো লাগে চচ্চড়ি। নামানোর আগে উপর থেকে কাঁচা সরষের তেল দিয়েছি, এতে করে শস্যর গন্ধটা আরও ভালো আসবে। এইভাবে শুকনো শুকনো করে বানিয়ে নিলাম আমার আরেকটা রেসিপি ডাঁটা চচ্চড়ি। আর সকালে ব্রেকফাস্টে পেঁপে সিদ্ধটা বানিয়ে নিয়েছি।